ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. رب نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تبارك وتعالى في سورة آل عمران بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত আজকে জুম্মা মসজিদে মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা গুণগান গণকীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে সুস্থ সবল রেখে মাহে রমজান মাসে রোজা রাখিয়ে সে সাথে আরো অনেক ইবাদত করার তৌফিক দান করেছেন, তাই তার শুকরিয়া জ্ঞাপনের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের রসুল জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ সালাম শান্তি বৃষ্টি ন্যায় বর্ষণ হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ পবিত্র জুম্মার দিন সংক্ষিপ্ত সময়ে কোরআন হতে দুটি আয়াত পরিবেশন করেছি, এছাড়াও আল্লাহ রসুলের একটা হাদিস পরিবেশন করেছি। এগুলিকে সামনে রেখে সময়কে লক্ষ্য রেখে আমি আমার বক্তৃতা ইতি করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে 13ই রমজান চলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে এই ইবাদতগুলি করার সুযোগ দিয়েছেন, আর যাকে ভালোবাসেন না তাকে সুযোগ তিনি দেননি। হয়তো তিনি ভাববেন যে আমি রাখলাম না, কিন্তু না, আল্লাহ তাকে রাখাননি। তো রমজান মাস সম্পর্কে আমরা গত 2 সপ্তাহ যোগ্যতম ইমাম সাহেবের কাছ থেকে শুনেছি। আজকে
কোরআন হতে দুটি আয়াত, সূরা বাকারার একটা আয়াত, সূরা আলে ইমরানের একটা আয়াত, এই দুটি আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তৃতা ইতি করব ইনশাআল্লাহ। সারা বিশ্বের মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় যে আমাদেরকে কে সৃষ্টি করেছে, সবার উত্তর কিন্তু এক হবে না। যার মধ্যে ঈমান আছে সে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এখন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন বলে স্বীকার করে ওই মানুষদেরকে যদি বলা যায় যে কেন সৃষ্টি করেছেন, তো বেশিরভাগ মানুষ যারা আমরা মুসলিম উত্তর দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো সারা বিশ্বে যত মানুষ আছে সমস্ত মানুষকে এক স্রষ্টার ইবাদত করা দরকার ছিল, কিন্তু আমরা তা না করে যিনি সৃষ্টি করলেন সেই স্রষ্টাকে বাদ দিয়ে নিজ হাতে সৃষ্টি করলাম, তৈরি করলাম মাটির মূর্তি, কবর মাজার ইত্যাদি ইত্যাদি, এবং সেখানে আমরা পূজা পাঠ করি, মূর্তির পূজা পাঠ করি, মাজারের পূজা পাঠ করে রয়েছে। সারা বিশ্বের কথা বাদ দিলাম, এই রামপুর গ্রামে অনেক মুসলিম পরিবার রয়েছে। প্রত্যেকটা ঘরে একজন, দুইজন, তিনজন করে পুরুষ রয়েছেন, যুবক রয়েছেন। সবাই যদি নামাজ পড়তে আসেন, সবাই যদি নামাজ পড়েন, তাহলে প্রত্যেক দিনই মসজিদ ভর্তি মুসল্লি হবে। কিন্তু আমরা তা না করে শুধুমাত্র জুমার দিনেই আসি। তাহলে জুমার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের কথাটা স্মরণ করে আল্লাহর কথাটা জুমার দিনে এক ওয়াক্ত নামাজ আদায় এক ওয়াক্ত সময়ে পড়ে, আর বাকি ওয়াক্তগুলিতে, বাকি নামাজগুলিতে পড়ে না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন উদ্দেশ্য হলো আমরা যেন তার ইবাদত করি। তো যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, পাশাপাশি আরো যে অন্যান্য ইবাদতগুলি আছে, এই ইবাদতগুলি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। এখন আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে যদি নিজেদের উদ্দেশ্য বা নিজেরা যদি দুনিয়ার মোহে পড়ে থাকি, তাহলে ইহকাল ও পরকাল উভয়টা কিন্তু খারাপ হবে, ভালো হবে না। আল্লাহর উদ্দেশ্যকে যদি আমরা পূরণ না করতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনার আমার প্রতি সুনজর দিবেন না, রহমতের দৃষ্টিপাত করবেন না। তাই যারা আমরা নামাজ পড়ি না, ওই মানুষদেরকে বলবো, ওই যুবকদেরকে বলবো, আমরা যারা রোজা রাখছি না তাদেরকে বলবো যে দেখুন, রোজা, নামাজ, হজ, যাকাত, দান, খায়রাত এগুলি সবই আল্লাহর ইবাদত। কাজেই আল্লাহর ইবাদত আপনাকে অন্যান্য কাজ ছেড়ে দিয়েও করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের গণ্ডিতে পরিপূর্ণভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা যারা নিজেকে মুমিন বলে বিশ্বাস স্থাপন করো, ওই মানুষদেরকে আল্লাহ বলছেন যে তোমরা ইসলামের গণ্ডিতে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা ইসলাম ধর্মের মানুষ, কিভাবে প্রবেশ করলে পরিপূর্ণভাবে প্রবেশ করা যায়? উলামায়ে কেরামরা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধি বিধানগুলি দিয়েছেন তা আদেশমূলক হোক অথবা নিষেধাজ্ঞা, সব বিধানকে মানা। যে ব্যক্তি সব বিধানকে মানবে সে ব্যক্তি ইসলামের গণ্ডিতে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। যেমন নামাজ পড়াটা হলো বাধ্যতামূলক ইবাদত। যে ব্যক্তি নামাজ পড়লো, আল্লাহর বিধানকে মানলো, ফলে ইসলামের গণ্ডিতে ঢুকলো। যে ব্যক্তি রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, আল্লাহর বিধানকে মানলো, ফলে ইসলামের গণ্ডিতে ঢুকলো। যে ব্যক্তি সুদ খায় না, জিনা ব্যভিচার করে না, চুগলখুরি করে না, এরা আল্লাহর নিষেধাজ্ঞা বিধানকে মানলো, ফলে ইসলামের গণ্ডিতে ঢুকলো। এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা বিধানকে যে ব্যক্তি মানলো সে ব্যক্তি ইসলামের গণ্ডিতে ঢুকলো। আর আল্লাহ বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা ইসলামের গণ্ডিতে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাই ইসলামের প্রত্যেকটা বিধানকে মানতে হবে। যদি কিছু বিধান মানি আর কিছু বিধানকে যদি ছেড়ে দিই, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। একটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে এক ব্যক্তি প্ল্যাটফর্মে রয়েছে, তো সেখানে সে রাত জাগরণ করবে, রাত যাপন করবে। খুবই মশার কামড়ে তার ঘুম হয় না, তাই একটা মশারি খাটিয়েছে।
এখন মশারির ভেতরে শরীরের অর্ধেক অংশ মশারির ভেতরে রেখেছে আর অর্ধেক অংশ মশারির বাইরে রেখেছে। আচ্ছা বলুন, ওই মানুষটা মশার কামড় থেকে বাঁচতে পারবে? পারবে না। তাকে বাঁচতে হলে পূর্ণ দেহটা মশারির ভেতরে ভরতে হবে। অনুরূপভাবে ইসলামের কিছু বিধান মানবো আর কিছু বিধানকে পরিত্যাগ করে দেব, এমন যদি কেউ করে তাহলে সে শয়তানের ক্ষতিগ্রস্ত, শয়তান তার ক্ষতি করবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এমনও মানুষ আমরা আছি নামাজ পড়ে ঠিকই কিন্তু সুদ খায়। এমনও মানুষ আমরা নামাজ পড়ে রোজা রাখি, ইফতার করতে না করতে বিড়ি সিগারেট মুখে দিয়ে দিই। তাহলে আমরা আল্লাহর কিছু বিধানকে মানছি আবার কিছু বিধানকে ছেড়ে দিচ্ছি। এমন করলে হবে না। শয়তান সব সময় চেষ্টা করছে আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে এবং তার সঙ্গে বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আমরা জানি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা জান্নাতে থাকো, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল। আদম আলাইহিস সালাম ও হাওয়াকে বললেন যে তোমরা এই গাছের নিকটবর্তী হইও না। শয়তান দেখলো যে আল্লাহর একটা আইনকে অমান্য করার কারণে আমি শয়তানে পরিণত হয়েছি, এখন আদমকেও যদি আমি সীমা লঙ্ঘন করাতে পারি তাহলে অনুরূপ আমার মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকেও এখান থেকে তাড়িয়ে দিবেন, শয়তানে পরিণত করবেন। তাই যেমন চিন্তা ভাবনা তেমনি কাজ। শয়তান আদমকে সে গাছের ফল খাওয়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। সে বলতেছিল, এই আদম, ও গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছে, কেন কি জানো? ও গাছের ফল খেলে আল্লাহর আরো কাছাকাছি থাকতে পারবে। তুমি কি চাও না যে আল্লাহর নিকটে থাকতে? এই হাওয়া, কেন কি জানো ওখানে আল্লাহ কেন ফল খেতে নিষেধ করেছেন? ও গাছের ফল খেলে আল্লাহর আরো নিকটই হতে পারবে। তো তোমরা কি চাও না যে আল্লাহর কাছাকাছি থাকতে? এই প্রলোভন দিতে লাগলো। এ কথা বারবার শয়তান বলতে থাকলো, এক দুবার বলাতে নয়, অনেকবার বলার ফলে এক পর্যায়ে আদম ও হাওয়া উভয়ে মিলে সে গাছের ফল ভক্ষণ করলো। ফলে শরীর হতে কাপড় খুলে গেল, উলঙ্গ হয়ে গেল, তাদের লজ্জাস্থান গাছের পাতা দিয়ে ঢাকলো। বলার উদ্দেশ্য যে আদম আলাইহিস সালাম শয়তানের কথা যেমনি শুনলো সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো এবং বলতে থাকলো, রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ নিজের উপর জুলুম করেছি। তিনি বলতে থাকলেন, আল্লাহ গো আমাদের উপর তুমি রহম করো, তুমি যদি রহম না করো তবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আদম আলাইহিস সালাম একজন নবী হয়ে ভুল করার সাথে সাথে তিনি তওবা ইস্তিগফার করছেন, বলতেছেন আল্লাহকে যে আল্লাহ আমি ভুল করেছি, আর আপনি আমি দিন রাত 24 ঘন্টা ভুল করছি, অন্যায় করছি, গুনাহে লিপ্ত রয়েছি, তারপরে কোনো মসজিদে এসে দুই রাকাত নফল নামাজ আদায় করে আসমানের দিকে দুই হাত তুলে বলতে পারি না যে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি অনেক নিজের উপর জুলুম করেছি, অনেক জুলুমান কাসীরা, ওয়া ইয়াগফিরু যুনুবা, যে গুনাহগুলি কেউ ক্ষমা করবে না, ইল্লা আনতা, তুমি করে থাকো। এই কথাগুলি বলতে পারি না। লজ্জা লাগে, আমাদের সময় হয় না মসজিদে এসে দুই রাকাত নফল নামাজ আদায় করতে, তওবা ইস্তিগফারের মতন সময় হয় না। তো যাই হোক, শয়তান সবসময় চাইবে আপনার আমার দ্বারাই ক্ষতি করতে, ক্ষতি করাবে, আল্লাহর সীমা, আল্লাহর আইনকে সীমা লঙ্ঘন করানোর চেষ্টা করবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটা বিধানকে মানবো। আল্লাহ আয়াতে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কথা বা শয়তানের রাস্তা অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আপনার আমার ভালো চাইবে না। এখন আপনাকে আমাকে শয়তান গ্রাস করেছে, কিভাবে বুঝবো? যদি দেখেন যে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে অজুহাত লাগে, ভালো কথা শুনতে ভালো লাগে না, ভালো জায়গায় দাঁড়াতে ভালো লাগে না, তাহলে জেনে নেবেন যে শয়তান আপনাকে গ্রাস করেছে। আমরা জানি কাউকে যদি জিনে পায় তাহলে বোঝা যায় ওকে জিনে ধরেছে। কোন আলেম ওলামার কাছে গিয়ে ঝাড়ফুঁক দিতে হবে, তাই না? আর ঝাড়ফুঁক আমরা দিয়ে থাকি। আর শয়তান যদি আপনার আমার পেছনে লাগে, বোঝার কৌশল কি? যদি ভালো কাজ করতে ভালো না লাগে তাহলে জেনে নিলেন যে শয়তান আমার কাছে আছে। তাই শয়তান থেকে হেফাজতে থাকার চেষ্টা করব এবং আল্লাহর কাছে বারবার শয়তান হতে বাঁচার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। আল্লাহ এভাবে কেন বলছেন? কারণ আছে। আজ মসজিদ ভর্তি মুসল্লি, রামপুর গ্রামে প্রত্যেকটা ব্যক্তিকে যদি বলা যায়
এক এক করে জিজ্ঞাসা করা যায় যে আপনি কি আল্লাহকে ভয় করেন? তো যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেও বলে আল্লাহকে ভয় করি, আর যে নামাজ পড়েই না তাকেও যদি জিজ্ঞাসা করা যায় সেও বলে যে আমি আল্লাহকে ভয় করি। আচ্ছা বলুন, উভয়ের ভয়টা কি সমান? সমান নয়। যে আল্লাহকে ভয় করে তার মধ্যে নামাজ থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে রোজা রাখবে, আরো অন্যান্য ইবাদতগুলি করবে। আর যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না, সে নামাজ পড়বে না, রোজা রাখবে না, বিড়ি সিগারেট খাবে, আরো অন্যান্য পাপগুলি করবে। তা আল্লাহ বলছেন যে বান্দা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। আমরা সবাই নিজের মা বাপকে ভালোবাসি। এখন আপনার আমার মা অসুস্থ আছে, মায়ের কাছে বসে যদি বারবার বলি মা আমি তোমাকে ভালোবাসি, মা আমি তোমাকে ভালোবাসি, এটা ভালোবাসা? নাকি মা অসুস্থ আছে বলে দ্রুত হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করা এটা ভালোবাসা? এটা ভালোবাসা। মা অসুস্থ আছে দ্রুত ডাক্তার পানি করা, ওষুধ পানি চিকিৎসাবাদ করা, এটাই হলো প্রাকৃতিক ভালোবাসা। তো মুখে বললেই হবে না যে ভালোবাসি, কাজে পরিণত করে দেখাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তোমরা আল্লাহকে ভয় করো যেখানে থাকো সেখানে ভয় করো। আমাদের ভয়টুকু হয় কোথায়? আমাদের ভয় হয় মসজিদে, আরেকটুকু ভয় হয় তা হলো কবরস্থানে। মসজিদে কেন ভয় হয়? কোনোদিন কি দেখেছেন যে দুটি মাতাল মসজিদে বসে মদ খাচ্ছে? কোনোদিন দেখেননি। কেন বলুন তো? ওই মাতাল দুটোরও ভয় আছে যে মসজিদে মদ খাওয়া যাবে না, অথচ ওই মাতালটা রেস্টুরেন্টে বসে মদ খায়, হোটেলে বসে মদ খায়, জলে জঙ্গলে বসে মদ খায়, তখন আল্লাহর ভয় হয় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তোমরা আল্লাহকে ভয় করো যেখানে থাকো সেখানে ভয় করো। তো আল্লাহর ভয় ভীতি শুধু মসজিদে রাখলে হবে না। যারা চুরি চাপাতি করে বেড়ায়, যারা মানুষের মালকে ছিনিয়ে নেয়, লাখ লাখ টাকা আত্মসাৎ করে নেয়, সরকারের অনেক অনুদান আমরা নিয়ে থাকি, ওই মানুষদেরকে যদি বলা যায় যে মসজিদে কত হতে 2 টাকা চুরি করতে হবে, ওই মানুষ কি মসজিদে কত হতে 2 টাকা চুরি করবে না? তার ভয় আছে। কেন? যেটা আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরে 2 টাকা চুরি করতে গেলে আপনার ভয় লাগে, আর মানুষের লাখ লাখ টাকা আত্মসাৎ করে নেওয়ার সময় ভয় থাকে না? আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তোমরা আল্লাহকে ভয় করো যেখানে থাকো সেখানে ভয় করো। তো আল্লাহর মাল বলে ভয় লাগবে আর অন্যের মাল বলে ভয় লাগবে না? যারা জিনারে বিচার করে বেড়ায়, পতিতালয়ে গিয়ে, জঙ্গলে গিয়ে, নিরিবিলি জায়গায় গিয়ে, অলিতে গলিতে আনাচে কোনাচে যারা বেবিচার করে, জিনা বেবিচার করে, ওই মানুষগুলিকে যদি বলা যায় যে মসজিদে বেবিচার করতে হবে, করবে? অসম্ভব। ওই জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী উভয়ের ভয় আছে যে মসজিদে এরকম নোংরা কাজ করা যায় না, এটা আল্লাহর ঘর। তাহলে মসজিদে বেবিচার করতে গেলে আল্লাহর ভয় লাগবে, আর পতিতালয়ে গিয়ে বেবিচার করার সময় আল্লাহর ভয়টুকু থাকবে না? আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করানো তোমরা ভয় করো। আর আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো যেখানে থাকো সেখানে ভয় করো। যে বাচ্চারা আমার বিড়ি সিগারেট খেয়ে থাকেন, কথাটাতে রাগ করবেন না, ওই বাচ্চাদেরকে যদি বলা যায় যে মসজিদে বসে একটা সিগারেট খেতে হবে, একটা বিড়ি খেতে হবে, বাহ্যিটা খাবে? ওই মানুষটা খাবে না, তার দ্বারা অসম্ভব। কেন? জানে যে এটা খাওয়া বৈধ নয়। তাহলে মসজিদে খেতে গেলে আপনাকে অসুবিধা কর দেখা দেয়, আল্লাহর ভয় লাগে। আর চায়ের দোকানে বসে, মাচালে বসে ইফতার হতে না হতে বিড়ি সিগারেট খাচ্ছেন, তখন আল্লাহর ভয়টুকু থাকে না? আপনি মসজিদে বসে বহু রকম খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন, ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, পানি খাচ্ছেন, তখন আপনার কোনো রকম দেহ লাগে না, কোনো রকম অসুবিধা দেখা দেয় না। কেন? আপনি জানেন যে এটা হালাল। আর বিড়ি সিগারেট খেতে গেলে আপনাকে অসুবিধা লাগে, তখন আপনি বুঝেন যে এটা খাওয়া যাবে না। তাহলে নিজে নিজেই বিচার করতে পারছেন এরপরও কেন ছাড়ছি না? তাহলে মসজিদে বিড়ি সিগারেট খেতে গেলে আল্লাহর ভয় লাগে, আর মাচানে বসে চায়ের দোকানে বসে বিড়ি সিগারেট খেলে ভয় লাগে না? এমনও মানুষ কিছু আছে যাদের কথাবার্তা শুনলে হাসি লাগে, যে বিড়িটুকু না খেলে পায়খানা হয় না, এই গুলটুকু ব্যবহার না করলে পায়খানা ভালো হয় না, ওদেরকে ডাক্তারের কাছে যেতে হবে না। তো যাই হোক, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ভীতি সব সময় রাখতে হবে, সব জায়গাতে রাখতে হবে। যে যুবকেরা মোবাইলে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখে, নারীদের উলঙ্গ ছবি দেখে, গান বাজনা শুনে, ওই যুবকটাকে যদি বলা যায় যে মসজিদে বসে মাত্র 5 মিনিট গান বাজনা শুনতে হবে, উলঙ্গ নারীদের ছবি দেখতে হবে, ওই যুবকটা কোনোদিন দেখবে না। তার ঘরে আসমান ভেঙে যাবে, তাও তার উপর সম্ভব হবে, কিন্তু মসজিদে সে গান বাজনা শুনবে না, তার দ্বারা অসম্ভব। তাহলে ওই যুবকটা জানে যে মসজিদে গান বাজনা শোনা যাবে না,
মসজিদে উলঙ্গ নারীদের ছবি দেখা যাবে না, আল্লাহর ভয় লাগে। অথচ নিরিবিলি জায়গায় গোপন কক্ষে নারীদের উলঙ্গ ছবি দেখে ঘন্টার পর ঘন্টা এমনিকে শেষ করে দেয়, ডাটাকে শেষ করে দেয়, তখন আল্লাহর ভয়টুকু হয় না? এই যুবক, মসজিদে গান বাজনা শুনলে তোমার ভয় লাগে, আর বাইরে ভয় লাগে না? আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় সব জায়গাতে রাখতে হবে। মসজিদে রাখবো, অন্য জায়গায় রাখবো না এমনকি না। অনেকে আবার কানে হেডফোন লাগিয়ে গান বাজনা শুনি, কবরস্থান দিয়ে যখন পার হয় তখন গানটা একটু বন্ধ করে দেয়, মানে ওখানে একটু ভয় লাগে। তো ভয়টুকু মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিলে হবে না, ভয়টুকু সব সময় রাখতে হবে। যার মধ্যে ভয় থাকবে আল্লাহ, তার দ্বারাই পাপ হবে না, তার দ্বারাই পাপ হবে না। বানী ইসরাইলদের একটা ঘটনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনজন বানী ইসরাইলদের তিনজন ব্যক্তি এক সফরে যাচ্ছিল। হঠাৎ ঝড় বৃষ্টি, তাই তারা নিজেদেরকে সুরক্ষার জন্য একটা গুহার ভেতরে ঢুকে যায়। সেখানে ঝড় বৃষ্টির কারণে একটা পাথরের খণ্ড গুহার মুখে আটকে যায়, তারা বের হতে পারছিল না। তিনজন ছিল, ওই তিনজনের মধ্যে একজন ব্যক্তি বললেন, আর তো কোনো উপায় নেই, তবে কি জীবনে কোনো ভালো কাজ করেছো? যদি করে থাকো তাহলে এটা আল্লাহর কাছে পেশ করো, ওসিলা স্বরূপ, হতে পারে এটা দ্বারা আল্লাহ আমাদের রাস্তা বের করে দিবেন বা পথ বের করে দিবেন। তো তিনজনের মধ্যে একজন ছিলেন যুবক, তিনি বলছিলেন, ওগো আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অত্যন্ত ভালোবাসতাম, তার সাথে দৈহিক মেলামেশার জন্য প্রস্তাব দিয়েছিলাম, সে কিছু টাকাও চেয়েছিল, তা ব্যবস্থা করে আমি দিয়েছিলাম। যখন তার সাথে আমি ওই মেলামেশা কাজ করব, এমন সময় আমার চাচাতো বোন বলল, এ বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি দ্রুত সেখান থেকে উঠে গেছিলাম, আল্লাহ গো, তোমার ভয়ে এই আমলটুকু যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে পাথরটা একটু সরিয়ে দেন। আল্লাহ সরিয়ে দিলেন, মানে আল্লাহ গ্রহণযোগ্য করেছিলেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ভীতি যার মধ্যে থাকবে তার দ্বারাই পাপ হবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ভীতি সব সময় রাখুন, সব জায়গাতে রাখুন, এবং মাঝে মাঝে মসজিদে এসে দুই রাকাত নফল নামাজ আদায় করে অন্য টাইমে, যেমন রাত্রে হোক বা এমন সময় যে সময় মানুষ থাকবে না, নিরিবিলি সময় আসুন, দু চোখের পানি ফেলান, কান্না করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর হয়ে চোখের পানিকে ফেলে তাহলে ওই মানুষটাকে জাহান্নামে দেওয়াটা ওই রকম অসম্ভব। যেমন গাভীর বাঁট হতে দুধ দহন করলে সেই দুধ যেমন পুনরায় ভরা যায় না, অসম্ভব, অনুরূপ ভাবে কেউ যদি আল্লাহর ভয়ে কান্না করে ওই মানুষটাকে জাহান্নামে দেওয়াটা অতটাই অসম্ভব। বিচার করে দেখুন তো, কোনোদিন কান্না করেছেন তো আল্লাহর জন্য? দু চোখের পানি ফেলেছেন তো? যদি কোনো ব্যক্তি বাকি আছেন, দু চোখের পানি ফেলাবেন, আল্লাহর কাছে এসে কান্নাকাটি করবেন নিজের ভালাইয়ের জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়াতবি'স সাইয়্যাতাল হাসানা, তোমার দ্বারাই যদি কোনো গুনাহ কাজ ঘটে যায় সঙ্গে সঙ্গে ভালো কাজ করে নিও, তামহুহা, তোমার গুনাহকে মিটিয়ে দেবে। আপনার আমার দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক, কারণ আমরা হলাম মানুষ, যেটাকে আরবিতে ইনসান বলা হয়, যা নাসিয়া মাদ্দা থেকে এসেছে, যা নাসিয়া থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ভুলে যাওয়া, ভুল করা, ভুল হওয়া। তো আপনার আমার দ্বারাই ভুল হবে, এটা স্বাভাবিক। সেই ভুল হলে সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম ভুলকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদম সন্তানদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম, যে ব্যক্তি ভুল করার পর তওবা করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াকবিস সাইয়্যাতাল হাসানা, তোমরা দ্রুত ভালো কাজ করে নিও। আপনার আমার দ্বারা গুনাহ হয়েছে, তওবা ইস্তিগফার করুন, আল্লাহ আপনার গুনাহকে মিটিয়ে দিবেন। যদি আপনার কাছে কিছু টাকা থাকে তাহলে সাদকা করুন। কেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগকে কন্ট্রোল করার মতন একটা ইবাদত হলো সাদকা। আগুন যেমন পানিকে নিভিয়ে দেয়, অনুরূপ ভাবে রাগকে দমন করার জন্য সাদকা রয়েছে। আল্লাহর রাগকে দমন করার জন্য সাদকা, তাই সাদকা করুন, আল্লাহর রাগ দমন হয়ে যাবে। যদি আপনার হাতে আরো সময় থাকে, ওযু করুন, কিছু গুনাহ ঝরে যাবে, দুই রাকাত নফল নামাজ আদায় করুন, এবং খুব ধীর মস্তির সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করুন, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামহুহা, তোমার গুনাহকে মিটিয়ে দেওয়া। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে উত্তম সৎ ব্যবহার করো। মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে। আমরা পড়েছি, যারা মাদ্রাসা মসজিদে রয়েছে, যুক্ত রয়েছে, আমরা জানি কালেমা, কালেমা শব্দটির অর্থ হলো যে কথাবার্তা।
মানুষের মুখ হতে যেগুলি বের হয় তাকে উর্দুতে বলা হয় লফজ। আর মানুষ যে কথাগুলি বলে সেগুলিকে কালেমা বলা হয়। কিন্তু কালেমার আরেকটা শব্দ রয়েছে, সেটা হলো জখমি, যার অর্থ হলো জখম করে দেওয়া। মানুষের মুখের ভাষার দ্বারাই মানুষকে ক্ষত বিক্ষত করে দেওয়া যায়। কারোর ওপর যদি কারোর মুখের ওপর চুল চালিয়ে দেওয়ার পর যদি বলা যায় ভালো হয়ে যাবে, অটোমেটিক ভালো হয়ে যাবে, এক সাইডে ভালো হয়ে যাবে, ব্যথা থাকবে না। তো আপনি আমি কোনো মানুষকে আঘাত দিলাম মুখের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, কিছুক্ষণ পর বলছি কিছু মনে করো না, এটা ভালো হয়ে যাবে? অতএব কথা বলার আগে চিন্তা ভাবনা করুন, কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না, সৎ ব্যবহার করুন, উত্তম চরিত্র করুন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি। আল্লাহ রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতে বলছেন, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে বান্দা তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কেন বললেন? আমরা তো মুসলমান, বংশগত দিক দিয়ে মুসলিম, তারপর আল্লাহ কেন বলছেন যে আমরা নামধারী মুসলমান। আপনার আমার আমল মুসলমানের মতন এখনো হয়নি, এখনো পর্যন্ত প্যান্ট পড়ছি টাকনুর নিচে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখছি না। এখনো অনেক মানুষ আছে আমরা রোজাই রাখি না, অনেক মানুষ আছে আমরা নামাজই পড়ি না, অনেক সন্তান আছে যে মা বাপের অবাধ্য সন্তান হয়ে পড়েছে, মা বাবার কথাকে তুচ্ছ মনে করে থাকি, হিন্দুদের মতন উঠা বসা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা মুসলিম হও, তারপরে মৃত্যুবরণ করো। আমরা জানি যে আল্লাহ হলেন আপনার আমার অভিভাবক। ছোট ছোট ছেলে মেয়েদের যেমন আমরা অভিভাবক বাপ হিসেবে ছেলের মাথায় হাত দিয়ে অথবা ছেলের ভালো দিকটা লক্ষ্য রেখে ছেলেকে উপদেশ দিয়ে থাকি, বাবা সেখানে পড়াশোনা করো, ভালো হবে, এমন জায়গায় উঠা বসা করো না, খারাপ হয়ে যাবে, ও ছেলেরা মদ খায়, বিড়ি খায়। তাহলে ছেলের ভবিষ্যৎ বুঝে আমরা ছেলেকে উপদেশ দিয়ে থাকি। তো আল্লাহ হলেন আপনার আমার অভিভাবক। তা আল্লাহ বলছেন যে বান্দা তোমরা মৃত্যুবরণ করো না, মুসলিম হও, তারপরে মৃত্যুবরণ করো। কেন? যে যারা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে তাদের পরকাল ভালো হবে না। সহিহ ইবনে হিব্বানে রয়েছে, হাদিসটা লম্বা চওড়া হাদিস, তবে সংক্ষেপে বলার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের শতাংশটা, যে কাফের ব্যক্তি এবং মুনাফিক ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মালাকুল মউত আসে তার শিয়রে বসে, এবং জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা দুর্গন্ধময় চট নিয়ে আসে এবং তার দৃষ্টি শেষ সীমানায় বসে থাকে। মৃত্যুর সময় যখন হয়ে যায়, মালাকুল মউতের আত্মাকে বের করে এবং বলে যে এই আত্মা আল্লাহর গজবের দিকে বেরিয়েছে। এই কথা শোনার সাথে সাথে ওই কাফের ব্যক্তি আত্মা সহজে বের হতে চায় না, সারা শরীরে ছড়িয়ে যায় সেরাই সেরা। মালাকুল মউত টেনে হিঁচড়ে বার করে তাতে সেরা অপসেরা ছিঁড়ে ছিঁড়ে আসে। বের করার সঙ্গে সঙ্গে এক সেকেন্ড তিনি নিজের কাছে রাখেন না, বরং ওই যে জাহান্নাম হতে আগত দুইজন ফেরেশতা তাদের হাতে তুলে দেন। তারা জাহান্নামের ওই দুর্গন্ধময় চটে জড়িয়ে অপর দিকে নিয়ে যেতে থাকে। অপরের আসমানের ফেরেশতারা বলে যে আল্লাহ এই দুর্গন্ধময় আত্মা যেন আমার দিকে না নিয়ে আসে। আল্লাহর কাছে প্রার্থনা করে যে এরকম যেন আত্মা আমার দিকে না নিয়ে আসে। প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হয় এবং বলা হয় এই দরজা খুলো, তখন আসমান থেকে আওয়াজ আসে লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এবং জান্নাতে এদেরকে প্রবেশ করানো হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, সূচের ছিদ্রতে যেমন প্রবেশ করাটা অসম্ভব, অনুরূপ ভাবে এদের জান্নাতে এবং আসমানে প্রবেশ করাটা অতটাই অসম্ভব। তার ঠিকানা সিজ্জিন নামক জায়গায় লিখে দেওয়া হয়, যেখানে দুশ্চরিত্র মানুষের আত্মা লেখা আছে বা ঠিকানা লেখা আছে। তার ঠিকানা লিখে দেওয়ার পর তাকে কবরে নিক্ষেপ করে দেওয়া হয়, সসম্মানে ফিরিয়ে দেওয়া হয় না, নিক্ষেপ করে দেওয়া হয়। এমন সময় দুইজন ফেরেশতা আসেন, যাদেরকে আরবিতে বলা হয় মুনকার নাকির। এই দুইজন ফেরেশতা প্রশ্ন করেন, মান রাব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি ছিল, মান নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটে প্রশ্ন করা হয়। অন্য হাদিসে 4টাও আছে, 5টাও আছে, তো 3টা হলো মাশহুর। তো ওই কাফের ব্যক্তি, মুনাফিক ব্যক্তি কি বলে যে হায় আফসোস, আমি কিছুই জানি না। প্রশ্নের উত্তর সে দিতে পারে না। যখন সে প্রশ্নের উত্তর দিতে পারে না, হাদিস লম্বা চওড়া, তো তার জন্য জান্নাতের একটা দরজা খোলা হয়, তাকে দেখানো হয় যে বান্দা তুমি যদি সঠিক উত্তর দিতে পারতে তাহলে তোমার এখানে ঠিকানা হতো, তুমি পারোনি, তোমার ঠিকানা জাহান্নামে।
তখন তার কবর চতুর্দিক হতে তাকে চাপ দিতে থাকে, মাটি চতুর্দিক হতে চাপ দিয়ে সংকীর্ণ করে দেওয়া হয় তার কবরকে, হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, চিৎকার করতে থাকে। এমন সময় একজন ফেরেশতা আসে, যার হাতে থাকে একটা হাতুড়ি হাম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ যুরিবা বিহা না জাবাল ফাসারা তুরাবা, ওই হাতুড়ি হাম্বার দিয়ে যদি পাহাড়ের উপর একবারই মারা যায়, তাহলে সেই পাহাড় সমতল হয়ে যাবে, কোনো জায়গায় উঁচু নিচু থাকবে না। ওই রকম এক হাতুড়ি হাম্বার দিয়ে কবরবাসীর উপর আঘাত করা হবে, তার মাথায় বাড়ি মারা হবে। যখন তার মাথায় বাড়ি মারা হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে যা কিছু আছে সবাই শুনতে পায় ইল্লা সাকালাইন, তবে মানুষ আর জিন পায় না। পৃথিবীতে যা সৃষ্টি আছে, আল্লাহ যত যা সৃষ্টি করেছেন সব সৃষ্টি শুনতে পায়। তার ওই কবরবাসীর শাস্তির আওয়াজ। কবরবাসীকে 3টি প্রশ্ন করা হবে, এটা আমরা অনেক দিন থেকে শুনছি। এখন যদি কোনো ব্যক্তিকে প্রশ্ন করা যায়, উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিবে না? তো কবরে পারবো তো আমরা? নিশ্চিত তো? নিজেকে কতটা সক্রিয় করে রেখেছি যে কবরে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবো? এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয় যে 2-3 মাস টিউশন নিয়ে নেবো, ভালো করে জুট করে পড়ে নেবো, সুন্দর করে পরীক্ষার উত্তর দেবো, এটা এমন কিনা। এটা কেবল সেই উত্তর দিতে পারবে যে ব্যক্তি নিজেকে মুসলিম বানাতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না, বান্দা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলিম না বানিয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার পরকালটা এরকম ভাবে খারাপ হয়ে যাবে। আর যদি সে নিজেকে মুসলিম বানাতে পারে, তাহলে তার পরকালটা ভালো হবে, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে, তার ঠিকানা হবে জান্নাত। তো যাই হোক, সময় হয়ে গেছে, এখানে আলোচনা শেষ করব। আজকে আলোচ্য বিষয় থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য হলো আমরা যেন সকলে তার ইবাদত করি। আরো জানতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটা বিধানকে মানা মানে ইসলামের গণ্ডিতে পরিপূর্ণভাবে প্রবেশ করা। তাই ইসলামের প্রত্যেকটা বিধান, তা আদেশমূলক হোক অথবা নিষেধাজ্ঞা, সব বিধানকে মানব বলুন ইনশাআল্লাহ। আরো জানতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ভীতি শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ করব না, কবরস্থানের মধ্যে সীমাবদ্ধ করব না, আল্লাহর ভয়ভীতি সব জায়গাতে রাখবো, অন্তরে রাখবো এবং সব জায়গাতে রাখবো। তাহলে কি হবে? পাপ কর্ম থেকে বেঁচে থাকতে পারবো এবং সব সময় নেক কাজ করার সুযোগ হবে। সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি একটা ভালোবাসা জন্মবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, ও আল্লাহ তোমার ভয়ভীতি যেন সব সময় রাখতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। আরো জানতে পারলাম যে প্রত্যেকটা মানুষকে মৃত্যু সাধন করতেই হবে। যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলিম না বানিয়ে মৃত্যুবরণ করে, তাহলে